নমস্কার বন্ধুরা, আজকে বানাবো সুজির রস ভরা পিঠে। এই পিঠে বানানোর জন্য না তো চালের গুঁড়ি, না তো মাখন, না তো ঘি, কোনো কিছুই লাগবে না। শুধু সামান্য পরিমাণে ঘরের সুজি থাকলেই এই পিঠেটা বানিয়ে নিতে পারবেন। এই পিঠেটা খেতে যে এত টেস্টি হয়, না বানিয়ে খেলে কিন্তু জানবেন না। আর মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে নরম তুলতুলে এই পিঠে। আর বানানো যে এত সহজ, যে কেউ এই পিঠেটা বানিয়ে নিতে পারবে। রস ভরা পিঠে বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি সুজি। তো এটা কাপে মাপ করলে কিন্তু 1 কাপ হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 চামচ ময়দা। আর দিয়ে দেবো এখানে 2 চামচ গুঁড়ো দুধ। আর দিয়ে দেবো এখানে 2 চামচ চিনি। তো মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এখানে আমি 2 চামচই দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে যে বাটিটা মাপ করে আমি সুজিটা নিয়েছি, সেই বাটি মাপ করেই আমি 1 বাটি জল নিয়েছি। জলের পরিমাণটা এখানে একটু মাপ করেই নিতে হবে, না হলে কিন্তু পিঠেটা ভালোভাবে হবে না। অল্প অল্প জল দিয়ে এটাকে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। খুব বেশি পাতলাও হবে না, আর খুব বেশি ঘনও হবে না। তো আমি সব জলটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য রেস্টে। তাহলে সুজিটা অনেকটাই ফুলে যাবে। এবার আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 3 চামচ চিনি। চিনিটা এখানে আমি ক্যারামেল করে নেব। তো গ্যাসের ফ্লেম মিডিয়াম করে এইভাবেই রেখে দেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। এইভাবে যখন চিনিটা সাইড থেকে গলতে শুরু করবে, তখন আমি এটাকে নাড়াচাড়া করে এটার ক্যারামেল তৈরি করে নেব। যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ এইভাবেই নাড়াচাড়া করতে থাকবো। এইরকম একটা সুন্দর কালার যখন এসে যাবে, তখন আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। বেশি কিন্তু এটাকে কালার করা চলবে না, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে, এটা খেতে তখন ভালো লাগবে না। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে 500 গ্রাম দুধ। দুধটা প্রথমেই আমি গরম করে নিয়েছিলাম। দুধটা দেওয়ার পর কিন্তু এইভাবে কড়াই লেগে লেগে যাবে, তো ভয়ের কারণ নেই। এটা আস্তে আস্তে আবার গলে এটার সঙ্গে মিশে যাবে দুধের সাথে। এবারে এটাকে আমি ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাই রেখে এটাকে 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 2টো এলাচের খোলা। তো আমি এর দানাগুলো ব্যবহার করব পরে, তার জন্য আমি এখানে দানাগুলো বের করে শুধু খোলাটাই এখানে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ গুঁড়ো দুধ। দুধটা দিলে কিন্তু এখানে খেতে আরও টেস্টি হবে, তো তার জন্য আমি এখানে গুঁড়ো দুধটা দিচ্ছি। এবারে দুধটাকে আমি একটু গরম দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব। এবারে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। তো চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এটাকে আমি 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার বন্ধ করে নামিয়ে নেব। এবার এখানে আমি ব্যাটারটা নিয়ে নিয়েছি। তো 10 মিনিট পর দেখুন ব্যাটারটা পুরো অনেকটাই শক্ত হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম। ডিমটা দিয়ে ভালো করে এখানে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটানো হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে এলাচ। ডিমের গন্ধটা চলে যাওয়ার জন্য আমি এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করছি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স এখানে দিয়ে দিতে পারেন। এবারে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে ইনো। আমি এখানে 1 প্যাকেটের হাফ আমি ইনো এখানে ব্যবহার করছি। আপনারা যদি ইনোটা না ব্যবহার করতে চান, তাহলে এখানে বেকিং পাউডারও হাফ চামচ এখানে দিয়ে দিতে পারেন। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে জল দিয়ে আগে ফরমেট করে তারপরে এর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে নিয়ে নিয়েছি এখানে বাটি। তো বাটির মধ্যে পিঠেগুলো ভাপাবো। তো তার জন্য আমি বাটিটাকে প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি। তারপর ব্যাটারটা এভাবে দিয়ে দেব। আপনারা চাইলে কাপেও কিন্তু এই পিঠেগুলো ভাপাতে পারেন। তো আমি এখানে বাটির মধ্যেই ভাপাবো।
তো বাটির মধ্যেই আমি ব্যাটারটা তুলে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে কড়াই জল। কড়া বসিয়ে তার মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবারে জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে গেলে ঢাকাটা খুলে আমি পিঠের বাটিটা বসিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভাপিয়ে নেব। তো দেখুন পিঠেগুলো আমার হয়ে গেছে। বেশিক্ষণ কিন্তু লাগবে না পিঠেগুলো ভাপাতে। 4 থেকে 5 মিনিট মতো পিঠেগুলো ভাপালেই হয়ে যাবে। এবারে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। নামিয়ে ঠান্ডা করে চাকুর সাহায্যে দেখুন আমি একটু হালকা করে ছাড়িয়ে নিচ্ছি। এবারে এটাকে আমি হাতের সাহায্যে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর ফুলে একবারে ডবল হয়ে গেছে। এইভাবে সবগুলো আমি পিঠে বানিয়ে নিচ্ছি। সবগুলো পিঠে আমার বানানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে প্রথমে যে সিরেটা বানিয়ে রেখেছিলাম সেই সিরেটা আবার গরম করে এর উপর থেকে ঢেলে দিচ্ছি। তো সিরেটা কিন্তু গরমই করতে হবে, ঠান্ডা দিলে হবে না। ঠান্ডা দিলে এর ভিতরে ঢুকবে না। গরম গরম সিরেটা এর ভিতরে দিলে এর মধ্যে কিন্তু সুন্দরভাবে ঢুকে যাবে। দেখতেই পাচ্ছেন পিঠেটা কতটা নরম আর একেবারে রসটার ভিতর পর্যন্ত ঢুকে গেছে। মুখে দিলেই মিলিয়ে যাবে। তো পিঠের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন।